দোস্ত দেখা একটা মেয়ে পাগল হয়ে এখানে পড়ে আছে। এই নাম তো না জানি কোন মায়ের সন্তান এভাবে পড়ে আছে। বন্ধু কি করবি এটা রে? আরে বাবা যাচ্ছি তো একটা কাজে, এখানে পাগল ছাগল দেখে লাভ কি, চল আমাদের কাজে যাই। আরে এই বলে একটা মেয়ে কিভাবে রাস্তায় মানে তো ফেলে দেবো? এই দাও এদিকে দাও, চল আমাদের কাজে যাই চল। আরে বাবা রাস্তাঘাটে পাগল ছাগল দেখলে আসলে মনে হয় যে একটু সহযোগিতা করি আর কি। আয় না ভাই, কি একটা অবস্থা। আচ্ছা এই চল। সরো। আচ্ছা ঠিক আছে চল। দোস্ত একটু প্রস্রাবে ধরছে রে, একটু নাম বাম সাইড একটু প্রস্রাব করে নি। চল। আসলে যা রোদ পড়ছে না, ওহ ধর টিস্যু নে আয়। আচ্ছা চল, এই জঙ্গলে সেরে আসি। এ সর, আমার গায়ে মেরে দিবি আবার। ও কি শান্তি রে দোস্ত। পাগলি মেয়েটা, আরে দেখ না পাগলি মেয়েটার সাথে এমন করতেছে কেন ছেলেটা? আচ্ছা চল দেখে আয়। এই তুই পাগল পাগল না, তুই তো সুন্দর আছিস, এত সুন্দর। আরে এটা আমি সই দেই না, আসলে সমস্যা তুই বুঝিস না। হ্যাঁ এটা হলো সমস্যা না। আচ্ছা শোন, আমার কথা শোন। খিদে লাগছে তোর? অনেক খিদে লাগছে না? আচ্ছা ঠিক আছে, তোরে খাওন দিমু নে। আচ্ছা আয় আমার লগে চল, আড়ালে চল জঙ্গলে, তোরে খাওন দিমু, মেলা খাওন। সত্যি? হ্যাঁ তোর খিদে লাগছে না? হ্যাঁ আমার লগে। আরে এডি থো, এডি লাগছে, এডি লাগছে না রে। আরে থোস না, আয় আমার লগে। এদিকে এদিকে এদিকে। আরে আমি তো চলে দেই না, তুই বুঝছ না কেন? এদিক দে। আয় আয় আয়, খাবার দেবো তোরে। আরে বসে বসিস কেন এখানে? খাবার তো ওইখানে আছে পাগল, আয়। দাঁড়া, এটা নামলে ওই যে দেখ ওইখানে পানি আছে বুঝছস, তোর গোসল করাবো বুঝছস, গোসল করাইয়া পরে তোরে খাওন দিব। আরে লাগাইস না, গোসল করার মতো তোরে, আয়। তুই তো গোসল করস না, তোর শরীরে গন্ধ। আয়। আরে মেয়েটাকে তো এদিকে নিয়ে গেল। আরে আচ্ছা দোস্ত আয় দেখি, আয় তাড়াতাড়ি আয়। এই পড়ে যাবে কিন্তু, দেখিস পাথর আছে এখানে, ব্যথা পাবি। হ হ তুই এইখানে বস, এখানে বস বস। দেখি তোর অনেক ময়লা। এই 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 পাতা পাতা ফেলা, এইগুলো ফেলা। আরে ফেলে ছাড়। বস বস বস। তুই এত সুন্দর, পাগল হইলেও কি, তুই আসলে অনেক সুন্দর। রাস্তাঘাটে পইরা থাকোস, মানুষে তোর দিকে ফিরাও তাকায়, কারণ তুই পাগল। তা আমার নজর থেকে তুই কেমনে বাঁচবি? তুই যে এত সুন্দর, আমার চোখে পড়ে গেছিস। এখন আমি তোরে গোসল করাইছি, তোরে ভাবছিলাম খাওন দিব। হ্যাঁ তোরে খাওন দিব, তার আগে আমার খাওনটা খাইয়া লইতে হইব না? আয়, অনেক গোসল করছিস, আর লাগবো না, হয়েছে যথেষ্ট। আয় ওঠ ওঠ, তোরা খাওন দিমু তো, খাওন দিমু সত্যি। আরে উঠোস না, আয় আবার গোসল করবো, আমরা দুজন একলা গোসল করবো একটু পরে। আয়
আরে জুতা কিনা দেবো না, নতুন জুতা আমি। চল আমার মনে হয় এই ছেলেটা একটা বাটপার, এই পাগলি মেয়েটার সাথে খারাপ কাজ করবে। ঘটনা এরকমই হতে পারে, না হলে এই ফুসলে জঙ্গলে নিয়ে আসার কারণ না। যদি ওর আত্মীয় স্বজন হইতো তাহলে তো অন্যদিকে নিয়ে যেত। দোস্ত ওরে খুঁজে বাই করতে হবে। আচ্ছা আমরা এত কথা না বলে চল আমরা খুঁজি। কোন দিক গেল? তুই কি সঠিক দেখেছিস? আরে পাগল, এদিকে তো নিয়ে আসলো। আচ্ছা চল। তোর মাথা আসলে নষ্ট হয়ে গেছে। গেল কোন দিক? কিন্তু কই? চল জঙ্গলের ভিতরে যা, আয়। জায়গাটা অনেক নিরিবিলি, আশেপাশে কেউ নাই, চিল্লাইলেও কেউ শুনবো না। শোন, তোর একটা কথা কই, আমি তোরে খাউন দিমু কইছিলাম না? তোরে খাউন দিমু, পেট বুড়া খাওয়ামু তোরে। তো তার আগে তো আমার খুশি করতে হবো তোর, তাই না? আমার খুশি করে দে, বিরিয়ানি। তোরে বিরিয়ানি খাওয়ামু। এরকম লড়ালড়ি করিস না, তোর না কইছি বিরিয়ানি খাওয়ামু, এরকম করিস না। খাওয়ামু নাহলে কিন্তু খাওয়ামু না তোরে, দেখিস বিরিয়ানি খাওয়ামু। বিরিয়ানি খাবি? সত্যি? আচ্ছা দাঁড়া, বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। খাওয়ামু তো, কাচ্চি বিরিয়ানি খাও। একদম কথা বলবি না, চুপি চুপি আয়। যাচ্ছিলাম একটা কাজে। তুই কথা বলিস না ভাই, তোর মাপ চাই। একটা মানুষ বিপদে বল উদ্ধার করতে, সে পাগল হোক যাই হোক। আচ্ছা চল। এটা কোন কথা? আয়। সাবধানে, পায়ে কিন্তু জুতো নাই। আবার কথা বলিস, চুপচাপ থাক। এই ব্রিজের নিচে আছে। আয় দোস্ত আয়, একটু কষ্ট করি। শুন, এটা পাগলকে যদি উদ্ধার করতে পারি, মানে আল্লাহর কাছে তো আমরা কিছু না কিছু পাবো, তাই না? মানুষের সেবা করতে হয়, পাগল হোক ছাগল হোক। তুই আসল স্বার্থপর। ওই দেখ নিচে নদী আছে, আমার মনে হয় এই নদীর মধ্যে আশেপাশে কোনো জায়গা আছে। আচ্ছা চল তাহলে আমরা কি দেখি। আয় দোস্ত তাড়াতাড়ি আয়। আচ্ছা দোস্ত একটা কথা বলতো, আমরা কোনো চক্রান্তের মধ্যে পড়তেছি না তো? তুই জানিস আমি কি জানি? না, এই মনে কর একটা পাগলি মেয়ে রাস্তায় দাঁড়ায় আছে, আমরা তারপর সেই মেয়েটাকে উদ্ধার করতে আসলাম, ওইদিকে আমাদের গাড়ি নিয়ে চলে গেল, এদিকে আমাদেরকে রেখে আমাদের মোবাইল মানিব্যাগ সব কিছু নিয়ে, মানে আমরা এরকম কোনো ফান্দে পড়লাম না তো? আসলে তো দোস্ত এটা তো ভাবাই হয়নি। তার মানে আমাদের গাড়ি ঠিকঠাক আছে তো? মানে তুইও না, আমি আসতে চাইনি, তুই জোর করে এনেছিস। চল, এখন বিপদে পড়লে তুই বুঝবি। টেনশনে পড়ে গেলাম। যাই হোক, আল্লাহর উপর বর্ষা। আল্লাহ যদি আমাদেরকে বিপদে ফেলে তাহলে আমরা মনে করবো যে এটা আল্লাহ আমাদেরকে একটা পরীক্ষা নিচ্ছে। যা গাড়ি বাড়ির মায়া করবো না, তবে আমাদের যদি পরীক্ষা নিয়ে থাকে আল্লাহ, আল্লাহ বুঝবে, আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে, বিপদে ফেলবে, এটাই তো। তারপর আমরা যাই। আচ্ছা চল। যে কোনোভাবে হোক আমরা আগে দেখি কি হয়েছে ঘটনাটা। এভাবে কি খুঁজে পাবো? আমার মনে হচ্ছে কি এটা কোনো চক্রান্ত হতে পারে। তুই সবসময় বেশি বুঝিস। লুকাইছে। আরে আরে দোস্ত, উঁচু উঁচু উঁচু, শালার ব্যাটারি একদম হাতে নাতে ধরতে হবে। মার শালা, শালা মার মার, শালা 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 বাই কোথাকার। এটা রাস্তার পাগলকে ছাড় দিবি না? রাস্তা থেকে তুলে এনে একটা পাগলের সাথে তুই খারাপ কাজ করতেছিস। এই শালার মার। এই মাইরে নো, তুই একটা রাস্তার পাগলিকেও ছাড় দিচ্ছিস না? এই, এই, ওই শালারে ধর। শালা একটা এখন দর্শক, দৌড়াস কেন? শালা একটা ধরে নিয়ে আয় দর্শক। শালারে। আচ্ছা বন্ধু, মেয়েটা ঠিক আছে তো? ওই মেয়েটা ধরে, শালাকে শালা ধরে নিয়ে আয়। আরে পালাচ্ছে, আগে মেয়েটাকে দেখি চল। আমি বুঝি না পৃথিবীতে এখনো এত নোংরা মানুষ আছে যে কিনা একটা পাগলকে ছাড় দেয় না। মানে এ কি, আমার বুঝে আসে না। মানে আমরা কোন সমাজে বসবাস করতেছি, যে সমাজে একটা রাস্তার পাগল নিরাপদে পাগলামিও করতে পারবে না? এই কোন ধরনের একটা রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা আমাদের? আচ্ছা বন্ধু, এই মেয়েটাকে তো উদ্ধার করে নিয়ে যেতে হবে আমাদেরকে, না? যদি সে রেপ হয়ে থাকে তাহলে তো থানায় ইনফর্ম করতে হবে আমাদেরকে। চলো এই মেয়েটাকে ধরে আমরা যে কোনোভাবে থানায় বা অথবা
আমরা কোনো একটা তো ব্যবস্থা করি। আয় আরে বন্ধু, তুই এখন সমাজ ব্যবস্থা নিয়ে আছিস, আগে মেয়েটাকে বাঁচাই আমরা, চল, না হলে এখানে রেখে গেলে আবার কোনো ঝামেলায় পড়ে যাবো। চল চল এই আসো। আসো, আমরা শোনো শোনো, আমরা তোমাকে বাঁচাতে এসেছি, উদ্ধার করতে আসছি। আচ্ছা বন্ধু, এই মেয়েটা তো পাগল, এভাবে হবে না, একটু জোরাজুরি করে নিতে হবে। আচ্ছা চল, আসো, আমরা আসো, চিল্লাপাল্লা করো না, আসো। আমি যাবো না। এই, আসো, চলো, আয় চলো, আসো, নামো। আরে যাবো না। আরে আমি যাবো না। চলো, আরে আমরা কিছু করবো না, আসো। এইভাবে চিল্লাফাল্লা করলে তো মানুষ অন্যভাবে দেখবে, আমরাই মানুষ মনে করবে দর্শক, তাহলে কিভাবে কি ওরে একটু বুঝাই শুনে নেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলেছিস, মেয়েটা ভাবছে ওই ছেলেটা যে কাজটা করেছে সেম কাজটা আমরাও করব। আচ্ছা, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে হবে। এই শোনো, আমরা তোমাকে ওই যে এও এও করে নিয়ে যাব, হ্যাঁ, গাড়ি আছে আমাদের, আর তোমাকে খেতে দেবো, ভালো ভালো খেতে দেবো, তোমাকে ভালো ড্রেস আপ দিব। চলো, চিল্লাফাল্লা করো না, আসো। না আমি যাবো না। এও গাড়ি কি? কার প্রাইভেট কার, আসো আসো। বন্ধু ধর, পালাবে। আরে ধরে রে, গাড়িতে উঠা। এই, আচ্ছা লাগবে না ওটা, চলো। আরে গাড়ির ভিতরে চলো, এও গাড়ি। এই যে এইটাই ধরো। এই যে গাড়িতে ওঠো, হ্যাঁ ওঠো, বসো, ওর ভিতরে বসো। দেখি চল বের কর, আসো এও গাড়ি খাবো তো। আসো, তোমাকে গোসল করাবো, খাওয়াবো, আসো। আচ্ছা তুই এখানে পড়তেছিস? আচ্ছা মা কোথায় রে? মা তো জানি না কোথায় আছে, মনে হয় উপরে আছে। আচ্ছা শোন, তোকে আমি একটা কথা বলবো, তুই মাকে কিছু বলবি না, হ্যাঁ? ঠিক আছে। একটা মেয়ে আসছে আর কি, মেয়েটা পাগল, তো মেয়েটাকে আমরা রাস্তায় কুড়িয়ে পাই, তো মেয়েটাকে একটু সুস্থ করতে হবে, তো তুই একটু দেখাশোনা করবি, কিন্তু মাকে একদম বলবি না। আচ্ছা ঠিক আছে। তোকে কিন্তু টাকা দেবো, ঠিক আছে? হুম, আচ্ছা তাহলে তুই একটু পরে উপরে আয়, হ্যাঁ? জানি না মার কাছে ধরা খেয়ে গেলে কি জবাব দিব, এমনিতে মেয়েটা পাগল, আর ছোট বোনকে টাকা 200 দিলে সে ম্যানেজ, তার সমস্যা নাই। আচ্ছা একটা কাজ করি, ছোট বোনকে দিয়ে মেয়েটাকে গোসল করানো পরে তারপর একটা লাইন জান করি, মেয়েটার অবস্থা তো খুবই খারাপ। আচ্ছা সেটাই ভালো হবে, তোর বোনকে ম্যানেজ করে কোনোভাবে একটু চালিয়ে নিতে হবে, চল। আচ্ছা আয়। ভাইয়া তুমি আমাকে আসতে বলছিলা কেন? আরে তুই আসছিস এতক্ষণে, শোন আমি দরজাটা লাগিয়ে দিচ্ছি, এটার ভিতরে ওই যে মেয়েটার কথা বললাম না, ওই মেয়েটা আছে, মেয়েটা একটু পাগল বুঝছিস, মেয়েটাকে গোসল করাইতে হবে, তুই কিছু মনে করিস না, তোকে টাকা বাড়িয়ে দিব, হ্যাঁ? দেখ মেয়েটাকে একটু দেখ, পাগলামি করবে একটু, খুব সাবধানে, হ্যাঁ? ভাইয়া কি পাগল ধরে নিয়ে আসছো, আমাকে কামড় দিয়ে ফেলছে। আরে তুই থাম, এত কথা বলিস না, মা জানতে পারলে সমস্যা হবে। শোন, আরে শোন, ওই যে 1 প্লেট খাবার ওই যে লুকিয়ে মা যেন বুঝতে না পারে নিয়ে আসবি, ঠিক আছে? ও ঠিক আছে। ক্ষুধার্ত, মূলত ওর রাস্তায় পড়েছিল বুঝছিস, এমনিতেই হয়তো না কোনো মায়ের সন্তান, আর এটা এই জন্য আমরা নিয়ে আসছি, তুই যা একটু খাবার নিয়ে আয়, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে।
পায়েল এই সময় কার জন্য ভাত নিচ্ছিস? মা, না সেরকম কিছু না, ওই যে আমাদের বিড়ালটা আছে তো, ওকে খাওয়াবো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, আমিও তো আজকে বিড়ালকে খাওয়ার দিই না। তাড়াতাড়ি বিড়ালকে খাওয়ার দে, যা। আরে তুমি আমার বিড়ালটাকে কি করতেছো? ও তো মরে যাবে, ছাড়ো। না না ছাড়ো ওকে। না, ও আমার বিলাই, ওকে আমি দেব না বলছি না, দিব না। আচ্ছা তোমার বিড়াল তোমার কাছে থাকো, আগে তুমি খাবার খেয়ে নাও। খাবার? আরে আমি খাওয়াই দিচ্ছি তো তোমাকে। ও আর আমি একসাথে খাবো, দাও। ও খাবে না, আরে আমাকে প্লেটটা দিয়ে দাও। তুই আর আমি একসাথে খাবো, ঠিক আছে? পায়েল, মা, ও মা। কি রে বাবা, কি হয়েছে? কখন আসলি? আচ্ছা, এই যে ভাত খেতে বসছি, আমার বন্ধু একটা আসছে, এখানে কিনা তিতা করলা আর হচ্ছে এগুলা একটু ভালো মন্দ দাও না, আমরা একটু আসছি, অন্য কিছু নাই। আচ্ছা বাবা, তুই যে তোর বন্ধু নিয়ে আসছস, আমাকে একটা বারও কি জানাইছস? একটা ফোন করছস যে মা ভালো মন্দ তুমি রান্না করো? এগুলা আরে দোস্ত, কি বলছিস? ঠিক আছে, সমস্যা নেই। আন্টি, ওই যে তিতা করলা অনেক ভালো, আমি পছন্দ করি। ঠিক আছে, সমস্যা এই পায়েল, যা তো পানি নিয়ে আয়। কি একটা নেই। অবস্থা থাক না। হয়েছে, আমি নিয়ে খেতে পারবো। আচ্ছা দোস্ত, ধর আমার মা যদি জানতে পারে যে একটা মেয়ে আমার রুমে আছে, তাহলে আমার মা কুচি কুচি করে কেটে একবারে নদীতে বাসায় দিবে, বুঝছস? ছোট বোনটাকে ম্যানেজ ট্যানেজ করে ওর গোসল টোসল করাইলাম, খাওয়া দাওয়া করাইলাম। এখন কোথায় রাখবো বল? রাতের বেলা যদি মেয়েটাকে এখানে রাখি তাহলে তো ধরা পড়ে যাবে। তাছাড়া ছোট বোন তো থাকে মায়ের পাশে, ওর সাথে তো আর মেয়েটাকে রাখা যাবে না। এখন কি করবো তাই বল? দোস্ত, আমি তোকে আগেই বলেছিলাম যে সব ঝামেলায় না যাই। তুই তো আমার একটা কথাও রাখিস না। এখন তুই কি করবি? আমি কি এই মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে যাব? তুই তো তোর বোনকে ম্যানেজ করে কোনোভাবে রাখতে পেরেছিস, কিন্তু আমার বাড়িতে সেটাও সম্ভব না। আমি তোকে তখনই বলেছিলাম যে মেয়েটাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসি, তাহলে এত ঝামেলা পথে হতো না। এখন দেখ তুই কি করবি, আমি কিছু জানি না। আসলে তোর একটা বিষয় চিন্তা কর, তোর কমন সেন্স নাই। একটা মেয়ে রাস্তায় পড়ে আছে, ওই মেয়েটাকে নিয়ে শিয়াল কুকুরে খাচ্ছে, সেখান থেকে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসলাম। আর এখন তুই বোঝা মনে করতেছিস মেয়েটাকে। আর বাবা, একটা বুদ্ধি দে, তুই বন্ধু নামের মানে শত্রুর মতো আচরণ করতেছিস। এখন নিয়ে আসছি, এটাকে তো মানে কিছু একটা করতে হবে, তাই না? আরে বন্ধু, তুই একটা পাগল মেয়ের জন্য এই কথা আমাকে বলতে পারলি? তোকে যদি আমি বন্ধু নামের শত্রু মনে করতাম, তাহলে এতক্ষণ তোর বাসায় আমি স্টিল নাও বসে থাকতাম। তাহলে একটা ব্যবস্থা কর। এখন ব্যবস্থা কি করব? এখন শোন, আমি বলি, আমার বাড়িতে ওপেনলি ঢোকানো যাবে না। মা ঠিক পেলে তোর যেমন কুচি কুচি করে কাটবে, আর আমাকে কাটবে, তো দেখা যাবে না। তবে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার একটা রুম আছে, ওই রুমে মা যায় না, ওখানে নিয়ে যেতে পারি। কিন্তু নিয়ে যেয়ে কি করব? কিন্তু পাগলামি করবে। এখন ঘুমাচ্ছে, ঠিক আছে, ঘুম থেকে উঠে তো পাগলামি শুরু করবে, তখন যদি ধরা খেয়ে যায়। শোন, আপাতত তাহলে ওই রুমটাতে নিয়ে রাখ, ঠিক আছে? আমার এভাবে যদি ধরা পড়ে যায়, আর ছোট বোন একটা বান্দরের হেড, ও মাকে বলে দিবে আবার যে কোনো সময়, তো সেক্ষেত্রে ধরা পড়ে যাবে। ধরা পড়ে গেলে মনে কর যে বদনাম হয়ে যাবে। তো কোনোভাবে ছোট বোনকে দিয়ে বোরকা টোরকা পরায়া তোর ওই যে ওই কোনার রুমটাতে রেখে আসি, তারপর একটা ব্যবস্থা হবেই। আচ্ছা চল, এখন আর কি করা যাবে? তবে শোন, যদি কোনো ঝামেলা হয় তুই বুঝবি, আমি কিন্তু কিছু জানি না। চল। আচ্ছা চল তো। মেয়েটা তো ঘুমাচ্ছে, কিভাবে বের করবো? ভাইয়া চাটার কথা বলছিলে, নাও। ও, চা নিয়ে আসছো? আর- আরে, দরজা আটকা না, মা আসছে তো। মা, আর মেয়েটার কি অবস্থা? মেয়েটা তো ঘুমাচ্ছে। বোন একটা কাজ কর না, কি কাজ? এই মেয়েটাকে মানে আমার বন্ধুর বাসায় নিয়ে যাবো, বুঝছস? ওরে বের করে দিবি কোনো রকম, যেন মা দেখতে না পারে, লুকিয়ে লুকিয়ে আচ্ছা ঠিক আছে, দিবি তো? আচ্ছা ঠিক তুই আছে। তোবার একটু পর পর চেঞ্জ হয়ে যাস, মাকে কিন্তু কিচ্ছু বলবি না, না দেখিস? কিছু বলবো না। আচ্ছা তাহলে এই মেয়েটাকে বের করার একটু ব্যবস্থা কর। তোর বোরকা আছে না, হ্যাঁ বোরকা টোরকা পরিয়ে কোনো রকম তোর বান্ধবী বলে ওই যে পিছনের দরজা দিয়ে বের করে দিবি, ঠিক আছে? আচ্ছা বন্ধু শোন, এই রুমটায় মা আসবে না, ঠিক আছে? এই রুমে সেফ আছে, এখানে থাকতে পারবে, প্রবলেম নেই। দোস্ত শোন, এখানে মেয়েটার জন্য খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, টাকা পয়সা যা লাগে আমি বহন করবো, তুই টেনশন করিস না। তুই তো সেই শুরু থেকে অনীহা প্রকাশ করতেছিস।
মেয়েটাকে সুস্থ করে তুলি। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, এখানেও যথেষ্ট সেফটিতে থাকবে, আর বাকিটা আমি দেখবো। আচ্ছা দোস্ত শোন, এখানে মেয়েটার দর খাওয়া দাওয়া, পোশাক আশাক সব কিছু তো লাগবে। এখানে কে খাওয়াবে, কিভাবে কি, এই যে একটা ড্রেস, আমার ছোট বোনের ড্রেস, এখন ধর আরও তো জামা কাপড় লাগবে, পাশাপাশি তারে দেখাশোনার জন্য একটা লুক লাগবে, সে ওয়াশরুম, তারপরে ঘুম থেকে ওঠা, এগুলো কে করবে? একটা লুক ম্যানেজ করনি, টাকা পয়সা যা লাগে আমি বহন করবো, একটা কাজের মহিলা বা একটা মেয়ে, এরকম একটা ম্যানেজ কর। বন্ধু তুই এমন এমন কথা বলে দিস যার কোনো আগামাথা নেই। মানে তুই এমনভাবে বলছিস মনে হচ্ছে যে আমি প্লে স্টোর থেকে কাজের মহিলা ডাউনলোড করে নেবো, অথবা গুগল থেকে সার্চ দিয়ে কাজের মহিলা বাড়িতে নিয়ে আসবো, সময় লাগবে তো। আচ্ছা তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় যাই, ঠিক আছে? আর ও ঘুমাক, ওর মনে অনেক ঘুম দরকার, আর এখানে ওর দেখাশোনার জন্য যে কোনোভাবে হোক, অথবা বাইরে দিয়ে দরজা বন্ধ করে চলে গেলে হয়তো রুম টুম এলোমেলো করে ফেলবে, কিন্তু একটা ব্যবস্থা কর, আমি যাই বাসায়, যাই, আমার আম্মু আবার চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি, তুই যা, সাবধানে যাস। ঠিক আছে। কি যে করবো এখন তো কিছু বুঝতে পারছি না। এমএ, কি নাম তোমার? এও কি নাম বলো? এও আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ভালো একটা ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো, ঠিক আছে? তুমি একদম টেনশন করো না। আরে শোনো, খাবে, কিছু খাবে? কি খাবে বলো? এও খাবো। এও খাবে? হ্যাঁ এও খাওয়া যায় নাকি? শোনো, আমি তোমাকে দামি দামি খাবার খাওয়াবো, হ্যাঁ, আর সুন্দর সুন্দর ড্রেস আপ কিনে দেবো। আসলে মেয়েটা অনেক সুন্দরী, তবে ওকে কখনো আমি ওই চোখে দেখিনি। মেয়েটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। আমি যদি মেয়েটাকে সুস্থ করে আমার ঘরের বউ বানাই তাহলে অনেক ভালো হবে। মেয়েটাকে আমার সুস্থ করে তুলতে হবে। সূর্য, সূর্য, আরে কি ব্যাপার, তুই কখন আসলি? হ্যাঁ আমি মাত্রই আসলাম, আমি তোর বাসায় গিয়ে খুঁজে আসছি, তোর বাসায় পেলাম না, তো ভাবলাম যে এখানে হয়তো তুই থাকবি। আর তুই এখানে ঘুমিয়ে আছিস কেন এভাবে? না আসলে ওই যে মেয়েটার সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি জানি না। হ্যাঁ তাই তো দেখলাম, যে মেয়েটাকে ঘৃণা করতি সেই মেয়েটার হাত ধরে হাতে ঘুমিয়ে পড়লি, আমার কাছে কিছুটা অবাক লাগছে। আরে না না, তেমন কিছু না, আসলে কালকে ঘুমাইতে অনেক লেট হয়েছে তো, এই জন্য আর কি। এখানে যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। তুই আবার কি ভাবিস বুঝি না। শোন, মেয়েটাকে তো শুধু ঘুম পাড়িয়ে রাখলে আর মেয়েটার হাতে ঘুমায় থাকলে তো আর হবে না, মেয়েটাকে তো চিকিৎসা করতে হবে। একটা দায়িত্ব নিয়ে মেয়েটাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছি, তার সাথে অনেক খারাপ কাজ হতে পারে, তার উপর অনেক নির্যাতন যেতে পারে, সে মানসিকভাবে অসুস্থ। আমার মনে হয় চল আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই মেয়েটাকে। হ্যাঁ রে দোস্ত, তুই ঠিক বলেছিস, আমার মনের কথাটাই বলেছিস। আমিও ভাবছিলাম যে মেয়েটাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলব। তাছাড়া তুই কালকে যাওয়ার পরে আমি অনেকভাবে চেষ্টা করলাম মেয়েটার সাথে কথা বলার, তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলাম, সে তো কিছুই বলতে পারছে না। মেয়েটাকে সুস্থ করি, তারপরে দেখা যাবে। চল আমরা একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়েটাকে ওই যে গাড়িতে করে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। আচ্ছা এখন তো ঘুমাচ্ছে, তাহলে ঘুম থেকে উঠলে নিয়ে যাই আবার, নাকি এখন? হ্যাঁ আমি গাড়ি নিয়ে আসি, তুই আচ্ছা তুই তাহলে গাড়ি নিয়ে, আমি উঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। এই কাউসার, দাঁড়া বাবা, ইদানিং তুই বাসা আসিস না, ঠিকভাবে খাওয়া দাওয়া করিস না, কোথায় থাকিস? তোর কি হয়েছে বাবা? আচ্ছা ভাইয়া, ওই মেয়েটার খবর কি? না না ভাইয়া, কিছু না, তুমি যাও। আরে তোরা ভাই বোন কি লুকাচ্ছিস আমার কাছ থেকে? না না, ওর বান্ধবী একটা ওই যে অ্যাক্সিডেন্ট করছিল ওই দিন, বলে নাই তোমাকে? ওই বিষয় আর কি। আচ্ছা যাই হোক মা, আমি একটু হাসপাতালে যেতে হবে, আমার একটু কাজ আছে মা, পরে আসবো, কথা বলবো তোমার সাথে।
আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আসিস। আমি আজকে হয়তো নাও আসতে পারি, সাবধানে থেকো তোমরা। এই, তুই বেশি পেকে গেছিস কিন্তু, এত কথা বলবি না। আচ্ছা সূর্য, ডাক্তার বলতেছে মেয়েটার অবস্থা একটু ভালোর দিকে। মেয়েটা তার নাম বলতে পারতেছে, মেয়েটার নাম মায়া বলতেছে, আর কথা বলতে পারতেছে। এখন মূলত কি করা যায়? মেয়েটাকে তো হাসপাতালে এভাবে ফেলে রাখলে চলবে না, ওকে তো বাসায় নিতে হবে, তাই না? কিন্তু আমার বাসায়ও তোর সমস্যা, তোর বাসায়ও সমস্যা। আমি বুঝতেছি না এখন কি করব। হ্যাঁ রে বন্ধু, আমি তো বুঝতে পারছি, তবে আমার মনে হয় কি জানিস, হাসপাতালে আরো কিছুদিন থাকুক, পরিপূর্ণ সুস্থ হয়ে যাক, তারপরে না হয় একটা কিছু করব। না না, ডাক্তার বলতেছে ওকে রিলিজ করে দিবে, ওর মানসিক সাপোর্ট দরকার, ওর বিনোদন দরকার, ওকে ঘুরতে নিয়ে যেতে বলতেছে। তাহলে হয়তো তার মস্তিষ্ক আস্তে আস্তে, সে আঘাতপ্রাপ্ত আর কি, কোনো না কোনো বিষয়ে সে আঘাতপ্রাপ্ত, সে তাকে বিনোদন দিতে বলতেছে। এখন তোর কিভাবে কি করব? ফ্যামিলি ম্যানেজ করা তো খুব কঠিন হয়ে গেছে। এখন ডাক্তার রিলিজ করে দিলে তো কোথায় নিয়ে যাব তাকে? আচ্ছা তাহলে দোস্ত একটা কাজ করি, হাসপাতাল থেকে আমরা রিলিজ করে নিয়ে আসি, আর আমার ওই রুমটাই থাকবে, কোনো প্রবলেম নাই, আমি বাকিটা ম্যানেজ করে নেব। যদি তার মানসিক সাপোর্ট দরকার হয় তাহলে তাকে নিয়ে তো একটু ঘুরতে যেতে হবে, তার বিষয় তো জানতে হবে না, এটাই বরং ভালো হবে, কি বলিস তুই? আরে পাগল, ঘুরতে নিতে হবে, খাওয়াইতে হবে, পড়াইতে হবে, কিন্তু বুঝি কোনার রুমে তো ফেলে রাখলে সে সুস্থ হবে না, তাকে তো একটা পরিবেশ দিতে হবে, তাই না? আচ্ছা যাই হোক, দেখি কি করা যায়, থাক তুই। আচ্ছা মায়া, এখন তোমার শরীরের অবস্থা কি? ভালো। আচ্ছা, তোমার নাম শুধু মায়া এটুকুই বলতে পারতেছো? তোমার ঠিকানা, তোমার বাড়ি, তোমার বাবা মায়ের ঠিকানা তুমি কিছুই বলতে পারতেছো না? তুমি কি একটাবার মনে করে দেখো তোমার বাবা মা কোথায় ছিল, বা তোমার বাবা মায়ের নাম কি, তোমার গ্রামের নাম কি? তুমি কি একটাবার মনে করতে পারতেছো? চলো তোমার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি, যেখানে তোমার বাবা মা আছে। আমি কিচ্ছু জানি না, আমার কিছু মনেও পড়ছে না। আমার বাড়ি কোথায়, আমার গ্রাম কোথায়, আমি কিছু মনে করতে পারছি না। আচ্ছা, তুমি এতদিন কোথায় ছিলে? হাসপাতালে ছিলে বা তুমি রাস্তায় ছিলে? কোনো কিছু মনে করতে পারতেছো না? না। তাহলে আচ্ছা একটা কাজ করো, চলো আমার বাসায় চলো, আমার বাসায় চলো, তোমার সাথে অনেক কথা বলবো, ঠিক আছে? তোমাকে ঘুরতে নিয়ে যাব, ডাক্তার বলেছে তোমাকে একটু হাসি খুশি থাকতে। তুমি কি হাসতে পারো? হাসো তো। আচ্ছা চলো বাসায় চলো। আপনি কে? আচ্ছা আমি কি সবকিছু বলবো? বাসায় চলো, আসো আমার সাথে, আসো। আসো আমার সাথে, আসো। এই যে দেখতেছো, এটা আমার বাড়ি, বুঝছো? আসো, এখানেই তুমি থাকবে আজকে থেকে। মা, মা, মা কোথায় গেল? ও মা, এদিকে আসো। কিরে বাবা, মা, এই যে এই মেয়েটা কে বাবা? মা হয়েছে কি, ওই যে মেয়েটা, ওই আরে আপু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো? তুমি কি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ, আর ওনারা কে, আর আমাকে এখানে নিয়ে আসছেন কেন? ও আচ্ছা, হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি মা, আসলে ও হচ্ছে, ওর বিষয়টা আমি পরে বলতেছি। ওই মেয়েটা হচ্ছে আমার বোন, হ্যাঁ, আর উনি হচ্ছে আমার মা। মাকে সালাম করো। ও, উনি আপনার মা? আসসালামু আলাইকুম আন্টি। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে নিয়ে যা। মা তোমাকে পরে বলতেছি সবকিছু, আসো ভিতরে আসো। মা, তোমার নাম কি? আচ্ছা বাবা, মেয়েটার বাড়ি কোথায়, কোথা থেকে নিয়ে আসছো? মা আসলে হয়েছে কি, সে অনেক বড় গল্প। মেয়েটার পরিচয় আমিও জানি না। মেয়েটাকে আমরা, ওই যে সূর্য আছে না আমার বন্ধু, ও সহ যে রাস্তায় পাই আর কি, একটা পাগল বেশে। তো সেখান থেকে মা, ওই যে আমরা নিয়ে আসছিলাম আর কি, নিয়ে এসে কিছুটা সুস্থ করেছি। এখন ওই যে ও কথা বলতে পারে খুব কম, মানে অতটা জানি না ওর পরিচয়, ঠিকানা ও কিছুই বলতে পারতেছে না। এখন মা কোথায় রাখবো, কোথায় কি, আমি কিছুই জানি না। সেজন্য ডরে বয়ে তোমাকে কিছু বলতে পারি না বলে আমি হুটহাট বাসায় নিয়ে চলে আসছি। মা তুমি বকা দিও না আমাকে। মা তুমি কিছু বলিও না এই বিষয়ে,
আসলে মা একটা মানুষ বিপদে পড়ছে, তাই না? আমি তাকে সুস্থ করার চেষ্টা করতেছি মা। জানি না তুমি বিষয়টা কিভাবে নাও। তার মানে তোরা ভাই বোন দুজনে জানিস আমার থেকে সব লুকিয়েছিস? এই কথা বলছিস না কেন? তাহলে তুইও জানিস? হ্যাঁ মা জানি। তোরা রাস্তা থেকে একটা পাগল মেয়ে এনে সুস্থ করবি আর সেটা আমাকে তোরা জানাবি না? তোরা শুধু একাই ভালো কাজ করবি? রাস্তা থেকে একটা পাগল এনে সুস্থ করাটা এটা তো ভালো কাজ। তোরা আমার কাছ থেকে কেন এগুলো লুকালি? মা সরি, আসলে আমি ভেবেছিলাম কি তুমি হয়তো রাগ করবে, বকাঝকা করবে, এই জন্য লুকিয়ে লুকিয়ে ওকে বাসায় নিয়ে আসছিলাম একবার। তারপর ওই যে ছোটো বোনকে দিয়ে তাকে তার জামা কাপড় চেঞ্জ করা থেকে গোসল করা থেকে সব কিছু করিয়ে আমি বন্ধুর বাসায় রাখছিলাম। ওখান থেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে মোটামুটি এখন কিছুটা সুস্থ হয়েছে মা। এখন ওর ডাক্তার বলছে একটু মানসিক সাপোর্ট দরকার, কিন্তু ওর নাম ঠিকানা বাড়ি ঘর কিছুই বলতে পারতেছে না। শুধু নামটা বলতেছে, ওর নাম নাকি মায়া, এটুকু, আর কিছুই ওর মনে নেই। এখন আমি কি করবো মা? এই জন্য আমি ভয় ডরের মাথা খেয়ে আমি তোমার সামনে নিয়ে আসছি। এখন তুমি বুঝো, আমি জানি না মা, এগুলো কি করবা তুমি করো। হ্যাঁ হ্যাঁ, সব বুঝেছি। তোরা দুই ভাই বোন না পেকে গেছিস, বুড়ো হয়ে গেছে, আমার কাছ থেকে সব লুকায়। অন্তত আমাকে তো জানাতে পারতি সব। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে তুমি আমার বাড়িতে থাকবে, আমি তোমার দেখাশোনা করব, ঠিক আছে মা? আসো মা তুমি আমার রুমে। আচ্ছা মা, তোমাকে আমি প্রশ্ন করাটা ঠিক হচ্ছে না। তোমার কি কোনো কিছু মনে পড়তেছে? মানে তোমার মা বাবা কোথায়, তোমার বাড়ি কোথায়, অথবা তোমার গ্রামের নাম কি, বা কারো ফোন নাম্বার আছে কিনা তোমার কাছে? যদি থাকে তাহলে আমি যোগাযোগ করতে পারি মা। হ্যাঁ আন্টি, আমার কিছু কিছু কথা মনে পড়ছে। আমার নাম মায়া, আমার বাড়ি দিনাজপুরে। আমার বাবার নাম হালিম হাওলাদার। একবার হয়েছে কি আন্টি, আমি আমার ফ্যামিলি সবাই মিলে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মাঝ রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মা সবাই আমার চোখের সামনে মারা যায়। আমি তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমারই চোখের সামনে আমার বাবা মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আমি আমার বাবা মার শোক সহ্য করতে না পেরে আমিও দিন দিন অসুস্থ হয়ে পড়ি। তারপরে আমি কোথায় থাকি, কি করি না করি, আমার কিচ্ছু মনে নেই আন্টি। তাছাড়া আন্টি, আপনার ছেলে আমাকে কোথায় পেয়েছে, আমি আপনাদের বাসায় কিভাবে আসছি, আমার কিছুই মনে নেই। আমার শুধু মনে আছে আমার মা বাবা আমার চোখের সামনে ছটফট করে মারা গেছে। আমার শুধু এতটুকুই মনে আছে আন্টি, আর কিচ্ছু মনে নেই। মা তুমি কান্না করো না, তোমার মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আজকে থেকে তুমি আমাকে মা বলে ডাকবে, ঠিক আছে মা? আর তুমি কোনো চিন্তা করো না, তোমার যতদিন ইচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, ঠিক আছে মা? আরে মায়া, তুমি এখানে? তুমি এখন কেমন আছো? আর তোমার শরীর কেমন আছে এখন? আরে কে আপনি? আপনাকে তো চিনলাম না। সূর্য, সূর্য, ও তুই এখানে? আচ্ছা মায়া, তোমার সাথে তো আমার বন্ধুর পরিচয় করায় দিই। তুমি তো এতদিন হয়তো ওর সাথে পরিচয় ছিল না। মায়া আসলে আমার বন্ধু সূর্য, তোমার হয়তো অতীতের কোনো কিছুই মনে নেই। আমরা দুজনেই মূলত তোমাকে উদ্ধার করে নিয়ে আসি আর কি। তো যার ভূমিকা অনেক বেশি ছিল। তো তোমরা কথা বলো সূর্য, ওর একটু মানায় নেওয়ার চেষ্টা করবি। এখন সে মোটামুটি মা বাবা মানে মোটামুটি আমার ফ্যামিলির সাথে মানিয়ে নিচ্ছে আর কি। তোরা আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আচ্ছা। কি ব্যাপার, এখন কি চিনতে পারছো আমাকে? ও, এবার চিনতে পেরেছি। তার মানে আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন। আমি আপনাদের এই ঋণ কিভাবে শোধ করব আমি নিজেও জানি না। আরে ঋণ শোধ করার কথা বলে আমাকে ছোট করো না।
তাছাড়া এতদিন তুমি অসুস্থ ছিলে, আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলবো বলবো করে আর বলাই হয়নি। তবে ভাবছি আজকে তোমাকে বলেই ফেলবো। আসলে মায়া, আমি আমি তোমাকে ভালোবাসি। আপনি এসব কি বলছেন? তাছাড়া আজকেই আমি আপনাকে প্রথম দেখলাম। আপনি যেহেতু আমাকে ফুলটা দিয়েছেন, আমি ফুলটা গ্রহণ করলাম, কিন্তু আমাকে কিছু সময় দিতে হবে। আমি ভেবেচিন্তে আপনাকে উত্তরটা জানাবো। মায়া, আমার ফুলটা গ্রহণ করার জন্য থ্যাঙ্কস। তবে এখানে ভেবেচিন্তে দেখার কোনো কিছু নেই। আমি তোমাকে ভেবেচিন্তেই বলছি, আমি তোমাকে ভালোবাসি। আর হ্যাঁ, তুমি আমাকে চেনো, তুমি আমাকে দেখেছো। হয়তো তখন তুমি অসুস্থ ছিলে, এই জন্য তোমার কোনো কিছু মনে নেই। তবে মায়া, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম, তোমাকে অবহেলা করেছিলাম, কিন্তু আমি যে কখন আমার মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি কখন যে আমার মনের রাঙিনায় রং তুলি দিয়ে তোমার ছবি এঁকেছি আমি সেটাও জানি না। মায়া, তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আর তুমি যদি রাজি থাকো, শুধু ভালোবাসি না, তোমাকে আমি আমার ঘরের বউ করে নিয়ে যাব। ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছি, আকাশটা বিকেলবেলা ভালো লাগছে। ও দেখে তো আপনার বন্ধু আপনাকে অনেক খোঁজাখুঁজি করলো, শেষে আপনাকে না পেয়ে পরে চলে গেছে। হ্যাঁ, সে যাবে আসবে, বিশেষ প্রয়োজন হলে তো সে কল দিত, সমস্যা নেই, আবার আসবে। আপনার কিছু হয়েছে? মুড অফ করে দাঁড়িয়ে আছেন যে? না না, মুড অফ না, আসলে তোমার কি অবস্থা? ওষুধ বড়ি চলছে তো, নিয়ম মতো ওষুধ খেতে হবে, তারপরে হাসি খুশি থাকতে হবে, সবসময় তোমাকে হাসতে হবে। ডাক্তার বলেছে তুমি প্রচুর হাসবা, প্রচুর আনন্দ করবা, কখন কি লাগে শুধু আমাকে বলবা, তোমার সামনে হাজির হয়ে যাবে। আর আমার বোনটাকে তো সারাক্ষণ তোমার পিছনে লাগিয়ে রাখছি, সে সারাক্ষণ তোমার দেখাশোনা করবে, কোনো টেনশন নেই, ঠিক আছে? দুনিয়াতে আসছো আনন্দ ফুর্তি করার জন্য, কোনো টেনশন নিয়ে থাকবা না। হ্যাঁ, আমার ঠিকঠাক মতো ওষুধ চলছে, তাছাড়া আমাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমি সুস্থ হয়ে গেছি। এই তো ভালো মেয়ে, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবা, আর সবসময় মনকে শক্ত রাখবা যে তুমি সুস্থ, তাহলেই তুমি সুস্থ। পৃথিবীতে আসছি আমরা, বাঁচবো কতদিন? আনন্দ ফুর্তি হাসি খুশি করেই তো বাঁচতে হবে, তাই না? আর তুমি সবসময় মনে করবা যে আমি তোমার সাথে আছি, ঠিক আছে? আর তোমার কিছু লাগলে অবশ্যই আমাকে বলবা। ধন্যবাদ ভাইয়া, আপনি আমাকে এইভাবে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ তোমার উসিলায় যেন অন্তত বিপদ আপদ থেকে রক্ষা করে, কারণ তোমাকে আমি সুস্থ করতে পারছি। দেখো, একটা রাস্তা থেকে তুলে এনে একটা পাগলি মেয়েকে সুস্থ করে মানে আমার সামনে দাঁড়িয়ে আছে, সে কথা বলতে পারতেছে, এর চেয়ে বড় পাওয়া আর কি। আর তুমি টেনশন করবে না, ঠিক আছে? বাসায় চলো, আকাশের অবস্থা ভালো না, বাসায় চলো, আসো। কেমন লাগছে এই পরিবেশটা তোমার? হ্যাঁ, ভালো। ভাইয়া, ও তুমি? আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি। কেন, কিছু লাগবে তোমার? কিছু লাগলে বলবো অবশ্যই, আমাকে বলো কি লাগবে। না না, আমার কিছু লাগবে না, এমনিই জানতে চাইলাম যে আপনি কোথায় যাচ্ছেন। আচ্ছা যান। কিছু লাগলে আমাকে বলতে পারো, আমি বাজারের দিকে যাচ্ছি, একটু নিয়ে আসবো, সমস্যা নেই, বলো। না না, কিছু লাগবে না, আপনি সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা মায়া, যে কারণে তোমাকে এখানে আমি ডেকেছি, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার যদি কোনো আপত্তি থাকে তুমি আমাকে জানাতে পারো। দেখেন, আপনি যে আমাকে বিয়ে করতে চাচ্ছেন, তাছাড়া আমার তো কোনো গার্ডিয়ান নেই। আমার গার্ডিয়ান বলতে আপনার বন্ধু, তার ফ্যামিলি, তারা ছাড়া তো আমার আর কোনো গার্ডিয়ান নেই। তারা যদি এই বিয়েতে রাজি হয় তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখব। আরে এই কথা, ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমার বন্ধুর ফ্যামিলিকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি শুধু জানতে চাই তুমি আমাকে বিয়ে করবে কিনা, কারণ যার সাথে সারা জীবন থাকবো সে যদি রাজি থাকে তাহলে আমি সব কিছু ম্যানেজ করতে পারবো। বিয়ে করবে আমাকে? দেখেন, তাদেরকে যদি আপনি রাজি করাতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাদেরকে রাজি করাবো। আমি আজকের তোমাকে বিয়ে করব, চলো আসো আমার সাথে।
আরে মা, তুমি কি করছো? তোমাকে না না করছি ঝাড়ু দিতে না? তুমি না অসুস্থ মা? আন্টি সমস্যা নেই, তাছাড়া আমি তো এখন অতটা অসুস্থ না, আমি প্রায় সুস্থ হয়ে আছি। আমি ঝাড়ুটা দিয়ে দিই। তোমাকে ঝাড়ু দিতে হবে না, ঝাড়ুটা আমাকে দাও। পাকা মেয়ে কোথাকার, তুমি গিয়ে রেস্ট করো, যাও। মা, আমি তোকে একটা কথা বলতাম। কথাটা কি জানিস? মায়া মেয়েটাকে না আমার অনেক পছন্দ হয়েছে। আমি বলি কি, তোর ভাইকে যদি বিয়ে করিয়ে দিয়ে এই মেয়েটাকে কেমন হয় বলতো? হ্যাঁ মা, আমিও বলতে চেয়েছিলাম। তাহলে মা আজকে আমার ছেলে আসুক, আমার ছেলে আসলে বলবো মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে, তুই এই মেয়েটাকে বিয়ে কর। কি বলিস মা? ভালো হবে। আরে তুমি আসছো, তাড়াতাড়ি ওঠো। আচ্ছা, আপনি কি ভাইয়া আর তার ফ্যামিলিকে বলছেন? আমার না অনেক ভয় লাগতেছে। আরে তুমি ওসব নিয়ে একদম ভেবো না, বিয়ে করে সোজা বাসায় ওঠো তাড়াতাড়ি। যাবো? মা মা, আপুটাকে সব রুমে খুঁজলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা রুমে আমি খুঁজেছি, কিন্তু আপুটাকে কোথাও পাচ্ছি না। কি বলিস? মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছিস না? সন্ধ্যা হয়ে গেল, মেয়েটা কোথায় গেল? আর তাছাড়া মেয়েটা এখানে কোথাও কোনো কিছু চিনে না, কোন জায়গায় গেল? চল তো তোর ভাইয়ের কাছে। মেয়েটা তো এদিকেও কোথাও নেই। বাবা কাউসার, কাউসার, হ্যাঁ মা, কি হয়েছে? মায়াকে তো কোথাও খুঁজে পাচ্ছি না বাবা। কি বলছো মা? মায়াকে পাচ্ছ না মানে? দেখো কোনো ওয়াশরুম আছে কিনা। তোর বোন সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছে, আমিও খুঁজেছি, কোথাও পাইনি। দেখ না বাবা, পাগলি মেয়েটা কোথায় গেছে? এদিকে কোনো কিছুই চিনে না বাবা। কি বলছো মা? কোথাও খুঁজে পাচ্ছ না? এটা তো একটা টেনশনের ব্যাপার। আবার কোনো সমস্যা হলো না তো? আচ্ছা, আমি বাইরে দেখতেছি, তোমরা ঘরে দেখো, আমি একটু বাইরে থেকে আসি দেখি। আচ্ছা ঠিক আছে বাবা, তুই একটু ভালো করে খুঁজে দেখ মেয়েটা কোথায় গেল। চল তো ভালো করে একটু দেখি। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আজকে তোমার আর আমার বাসর রাত। তবে একটা কথা কি জানো, আমি যে মেয়েটাকে পছন্দ করেছিলাম সেই মেয়েটা বউ সেজে আমার পাশে বসে আছে। আমার নিজেকে না খুব ধন্য মনে হচ্ছে। আচ্ছা, তুমি মন খারাপ করে আছো কেন? আমাকে পেয়ে তুমি খুশি হওনি? কি বলছেন? খুশি হব না মানে? আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, আপনি ওদেরকে কোনো কিছু না জানিয়ে আমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করে সোজা আপনার বাসায় নিয়ে আসছেন। এটা আমি বুঝতে পারছি না, ওদেরকে কেন জানালেন না? দেখো, তুমি তো মানসিকভাবে অসুস্থ, আর এত টেনশন তোমাকে করতে হবে না। যা বোঝার আমি বুঝে নেব। সূর্য, সূর্য, এই সূর্য, মায়াকে কোথাও খুঁজে পাচ্ছি না, আছিস তুই? সূর্য, সূর্য, মায়া, মায়া। দোস্ত, তুই শোন না, কি হয়েছে? হয়েছে কি, তোকে না জানিয়েই আমি বিয়েটা করে ফেলেছি। তুই কিছু মনে করিস না দোস্ত? আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু সেই সময়টা আর পাইনি। তুই কিছু মনে করিস না? ইয়ে মানে ভাইয়া, আমিও তো কোনো কিছু জানি না, আমাকেও বাসা থেকে হুট করে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ওর বাসায় নিয়ে আসছে। আর আমি ওকে জিজ্ঞাসা করছি বারবার যে ভাইয়া এবং তার ফ্যামিলি কোনো কিছু জানে? সে আমাকে বলেছে হ্যাঁ, তারা নাকি সব কিছু জানে। দোস্ত, আমার মনে হয় তোকে জানানো উচিত ছিল রে, কিন্তু আমি তোকে না জানিয়ে এই কাজটা করেছি। তুই কষ্ট পাস না দোস্ত? সূর্য, আমি কিছু জানতে চাচ্ছি না। তুই যা করেছিস ভালো করেছিস, তবে বিয়ের আগে অন্তত আমাকে জানাতে পারতি যে তুই বিয়ে করবি ওকে, তুই ভালোবাসিস। যখন আমি ওকে উদ্ধার করে নিয়ে আসি, কত অবহেলাই না করেছিস। তাকে যখন একটা নদীর পাড়ে একটা ছেলে দর্শন করছিল, তখনও তুই তার কাছে যেতে চাস নাই। কিন্তু মায়া, বন্ধু তুই ভালো থাক, আমি
কিছু জানতে চাই না, তোরা সুখে থাকিস। তবে বন্ধু তুই আমার ঠিক এখানে এখানে মেরেছিস। ভালো থাক তোরা, ভালো থেকো মায়া, নিজের প্রতি যত্ন রেখো, খেয়াল রাখিস। বন্ধু বন্ধু